আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি ইমোর 3টি গোপন সেটিংস আপনাদেরকে দেখাবো। এই সেটিংস সম্পর্কে আমরা অনেকেই জানি না। আপনি যদি এই সেটিংস সম্পর্কে না জানেন, ভবিষ্যতে আপনি বিপদে পড়তে পারেন। আর এই ভিডিওটি দেখার পর আপনি যদি সেটিংস সম্পর্কে জানতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতে বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং এই ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই আর কথা না বলে এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি ইমোর 3টি গোপন সেটিং সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে প্রথমে ইমোতে ক্লিক করতে হবে। ইমোতে ক্লিক করার পর দেখুন এখানে প্রোফাইল লোগো দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে প্রথম অপশনটি আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পারবেন প্রথম অপশনটি চ্যাট দেওয়া আছে, এখানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এখানে আপনি ক্লিক করবেন। বন্ধুরা, এই অপশনটি যদি আপনি চালু করে রাখেন, তাহলে আপনি যে ব্যক্তির সাথে চ্যাটিং করবেন অথবা যারা আপনি SMS পাঠাবেন, এখানে যদি আপনি 1 ডে দিয়ে রাখেন অথবা 7 ডে দিয়ে রাখেন, তাহলে আপনি চ্যাটিং করার পর SMS পাঠানোর পর সে ব্যক্তির সাথে যদি আপনি এখানে 1 ডে দিয়ে রাখেন, একদিন পরে SMS-গুলো কিন্তু ডিলিট হয়ে যাবে অটোমেটিক। অথবা 7 দিন দিয়ে রাখলে 7 দিন পরে আপনার দুইজনেরই SMS অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই অপশনটি খুব একটি গুরুত্বপূর্ণ। আপনি নতুন কারোর সাথে চ্যাট করলে এই SMS-গুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে অথবা সেই স্ক্রিনশট আর দিতে পারবে না। তাই আমি এই অপশনটি 1 ডে অথবা একদিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তাই আমি 1 ডে চালু করে রাখছি। আপনি চাইলে 7 ডেও চালু করে রাখতে পারেন, তাই আমি 1 ডে রাখছি। তারপর ব্যাক করুন। তারপর দেখুন বন্ধুরা, এখানে টাইম মেশিন দেওয়া আছে। এই অপশনটি যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনি যে ব্যক্তির সাথে আপনি চ্যাট করবেন, SMS পাঠাবেন, আপনাদের দুইজনেরই কিন্তু অটোমেটিক SMS-গুলো কয়েকদিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই অপশনটি আপনি এনাবেল করে রাখলে। তারপর ব্যাক করুন। দেখুন এখানে ব্লক স্ক্রিনশট ফর চ্যাটস, এই অপশনটি আপনি যদি অন করে রাখেন, দেখুন বন্ধুরা, আপনি যেগুলো SMS পাঠাবেন, যার সাথে আপনি চ্যাট করবেন, সে আপনার SMS-গুলো স্ক্রিনশট দিতে পারবে না। বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা, আপনি চাইলে এটি অন করে রাখতে পারেন। আমি অন করে রাখছি। কেউ যেন আমার SMS চ্যাট যেন স্ক্রিনশট না দিতে পারে এবং রেকর্ডিং যেন কেউ স্ক্রিনশট না দিতে পারে, এই জন্য আমি অন করে রাখছি। আপনি চাইলে অন করে রাখতে পারেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে ব্লক, শেয়ার, ডাউনলোড অ্যান্ড কপি। ঠিক আছে, এই অপশনটি যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনি যেগুলো SMS অথবা চ্যাট করবেন, এগুলো তথ্য কেউ কপি করতে পারবে না অথবা শেয়ার করে অন্য কোনো ব্যক্তির কাছে পাঠাতে পারবে না। তাই আপনি এই অপশনটি খুব একটি সুবিধাজনক অপশন, আপনি চাইলে অন করতে পারেন। তাই আমি অন করে রাখছি। তারপর ব্যাক করুন। বন্ধুরা, এখানে যে 4টি অপশন রয়েছে আমরা অন করে ফেলেছি। তারপর দেখুন বন্ধুরা, এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস, এই অপশনটি অন থাকে। এই অপশনটি অন মানে কি, আপনি যাকে ভিডিও কল করবেন সেই ব্যক্তি এই অপশনটি অন থাকলে সে আপনাকে ভিডিও করতে পারবে না। যেমন অনেকে স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করে, এই অপশনটি অন থাকলে ব্লক স্ক্রিনশট ফর কলস, আপনার ভিডিও কলের মাধ্যমে আপনাকে স্ক্রিনশটও দিতে পারবে না অথবা ভিডিও রেকর্ডিংও করতে পারবে না এই অপশনটি অন থাকলে। তাই এই অপশনটি যদি অফ থাকে আপনারা অন করে রাখবেন। তারপর ব্যাক করুন। বন্ধুরা, এখানে আসার পর আবার ব্যাক করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে প্রোফাইল প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এই অপশনটি আপনি অন করে রাখলে আপনার প্রোফাইলের ছবি, যে কোনো ছবি থাকুক, কেউ ইচ্ছা করলে স্ক্রিনশট দিতে পারবে না। তাই এই অপশনটি আপনারা কি করবেন, অন করে রাখবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। তাই আমার প্রয়োজন মনে হয়েছে, তাই আমি এই অপশনটি অন করে রেখেছি। দেখুন বন্ধুরা, ইমোতে বর্তমানে অনেক ধরনের সুবিধা এসেছে। বর্তমানে আপডেট হওয়ার পরে অনেক ধরনের সেটিংস এখানে এসেছে, আগে কিন্তু এগুলো ছিল না। তাই বন্ধুরা, আর ভিডিওটি বড় না করে আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখে অন্য এক ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।